রবি মৌসুমে সাথী ফসল চাষে লাভের মুখ দেখছেন কুমিল্লার হাজারো কৃষক। এ ফসল চাষে খরচ ও ঝুঁকি দুটোই কম, যে কারণে কৃষকরা এই পদ্ধতিতে ফসল চাষে আগ্রহী হচ্ছেন বেশি। নানা সহযোগিতা নিয়ে কৃষকদের পাশে আছে কৃষি বিভাগ। কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। কুমিল্লা জেলার মেঘনা, হোমনা, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর সহ বেশ কয়েকটি উপজেলায় রবি মৌসুমে চাষ করা হয় সাথী ফসল। একটি জমিকে একাধিক ভাগে ভাগ করে চাষ করা হয় বেশ কয়েকটি ফসল। পাশাপাশি চাষ করা ফসলগুলো ঘরে ওঠে একসাথে। একই জমিতে একসাথে কয়েকটি ফসল চাষ করার পদ্ধতিকে বলে সাথী ফসল চাষ। কম খরচে বেশি লাভ হয়, দিন দিন বাড়ছে এই পদ্ধতির চাষ। টমেটো লাগাইছি, ফুলকপি, বাঁধাকপি লাগাইছি, আবার কালা বেগুন লাগাইছি, আবার মরিচও লাগাইছি। খরচ কম, এটা পয়সা হয় বেশি। ইনশাল্লাহ ফলন ভালো হয়। আমরা মরিচ লাগাই, উস্তা লাগাই, কপি ফুল লাগাই, বাঁধাকপি লাগাই, তারপরে টমেটো লাগাই, ইনশাল্লাহ ফলন ভালো হয়। রবি মৌসুমে সাধারণত ফসলি জমিগুলো উর্বর বেশি থাকে, আর এ সুযোগকে কাজে লাগাচ্ছেন কৃষকরা। সাথী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি অধিদপ্তরও সহযোগিতা করছে। মিক্সড ক্রপিং যেটাকে আমরা বলি, মিশ্র ফসল চাষ করে কৃষক একসাথে কয়েকটা ফসল পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন, এবং এতে করে রোগবালাই পোকামাকড় আক্রমণও কিন্তু কমে যাচ্ছে। আমরা দেখেন এখানে এই যে এত মরিচের জমি, কিন্তু কোথাও কোনো মাইটস এর কোনো আক্রমণ নাই, পাতা কুকড়ানো নাই, সব সুস্থ মরিচ এখানে উৎপাদন হচ্ছে। সাথী ফসল চাষের এ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি লাভবান হবে কৃষকরা। আব্দুল মালেক, জিটিভি নিউজ।